পর্দা উঠল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৫তম আসরের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গোয়ার পানাজিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে শুরু হয়েছে এই বছরের আয়োজন। বলিউডের সব নামজাদা অভিনেতা, নির্মাতা ও দেশের বাইরের মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এবারের আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ, কেননা প্রথমবারের মতো উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশি সিনেমা। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এটি এশিয়ার একমাত্র চলচ্চিত্র উৎসব যা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। এবছর মাইকেল গ্রিসের প্রথম সিনেমা বেটারম্যান প্রদর্শনীর মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের, যা কিংবদন্তি ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এবারের আয়োজনের মূল লক্ষ্য তরুণ নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করা। এরই প্রেক্ষিতে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো নামের একটি প্রোগ্রাম চালু হয়েছে উৎসবে, যেখান থেকে ১০০ তরুণ নির্মাতা উঠে আসবে। এবারের উৎসবে ১৯টি আন্তর্জাতিক, ৪৩টি এশিয়ান ও ১০৯টি ভারতীয় সিনেমার প্রিমিয়ার হবে। এছাড়াও দক্ষিণী সুপারস্টার আক্কি নাগেশ্বর রাওয়ের দেবদাসু ও বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা সাত হিন্দুস্তানের বিশেষ প্রদর্শনী উপভোগ করবে দর্শক। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউড তারকা অভিষেক ব্যানার্জি ও ভূমি পেডনেকার। বলিউডের উঠতি তারকা ঈশান খাট্টার ও মানসী চিল্লার হিন্দি সিনেমার বিভিন্ন হিট গানের নাচ পরিবেশন করে মঞ্চ মাতান। এছাড়াও হিন্দি প্রথম সিনেমা থেকে বর্তমান সিনেমার যাত্রা বর্ণনা করেন সানিয়া মালহোত্রা ও সানি কৌশল। নাটু নাটু, জয়হর মতো হিট গানে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করে রাখেন এই জুটি। এবছর উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। উৎসবে ভারতীয় সিনেমার আইকন রাজ কাপুর, তপন সিনহা, আক্কিনেনি নাগেশ্বর রাও, মোহাম্মদ রাফি পরিবার সহ উপস্থিত ছিলেন। এছাড়াও সুভাষ ঘাই, দীনেশ বিজান, অমর কৌশিক, এনএম সুরেশের মতো নির্মাতারা উপস্থিত ছিলেন উৎসবে। অভিনেতাদের মধ্যে ছিলেন নাগার্জুন, বোমান ইরানি, রাজকুমার রাও, রণদীপ হুদা, জয়াম রবি, জ্যাকি বাগনানির মতো তারকারা। এবারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বাংলাদেশি দর্শকদের জন্য একটু বিশেষ, কেননা প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবে মেহজাবিন চৌধুরীর সিনেমা প্রিয় মালতী। অন্যদিকে কলকাতার প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। বরাবরের মতোই বেশ ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার। ৮১টি দেশের ১৮০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। এই উৎসবের মাধ্যমে বিশ্বের নানা দেশের চলচ্চিত্র নির্মাতাদের সাথে ভারতীয় চলচ্চিত্র শিল্পের মেলবন্ধন সৃষ্টি হবে, এমনটাই আশা করছেন উৎসব সংশ্লিষ্টরা। উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আনাস ইমরান, শোবিজ টুনাইট।